What's up guys, it's me Rob and welcome to my another new vlog. আজকের ভিডিওটি কি নিয়ে হতে যাচ্ছে আই হোপ আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন। তো আজকে আমরা যাচ্ছি কুমিল্লা থেকে যশোর, আর আমার সাথে যাচ্ছে আমার বন্ধু তানভীর। হাই গাইস। তার সাথে যাচ্ছে তার ফ্যামিলি, এবং আমরা ওইখানে গিয়ে কি কি করব সবকিছু আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। এখন হচ্ছে আমরা চলে যাব তানভীরের বাসায়। তানভীরের বাসা থেকে হচ্ছে আমরা বাস কাউন্টারে যাব। তো চলো তানভীরের বাসায় যাওয়া যাক। আমরা বাসা থেকে চলে আসছি বাস কাউন্টারের মধ্যে। আমি বলছিলাম যে তানভীরের বাসায় যাব, কিন্তু আমি তানভীরের বাসায় যাই নাই। আর আমাদের সাথে অ্যাড হয়েছে আমাদের আরেকটা বন্ধু মুয়াজ। হ্যালো গাইস। আর এখন আমরা আছি হচ্ছে বাস কাউন্টারের মধ্যে। আর কোথায় আছি লোকেশনটা একটু দেখাই, ওইদিকে দেখুন আপনারা। সামনে হচ্ছে নূরজাহান, দেখা যাইতেছে না রাত্রেবেলা, যার কারণে হচ্ছে দেখা যাচ্ছে না। আর এখন হচ্ছে আমরা দাঁড়িয়ে আছি বাসের জন্য। বাস আসলে হচ্ছে আমরা বাসের মধ্যে উঠবো। তো বাস আসুক তার জন্য আমরা ওয়েট করতেছি। সেদিকে হচ্ছে আমাদের বাসটা চলে আসছে এই মুহূর্তে। এই যে দেখুন, বাসের নাম হচ্ছে সৌদিয়া। এখন হচ্ছে আমরা সবাই উঠবো। আর ওইদিকে হচ্ছে আমাদের ব্যাগগুলো তুলতেছে। ব্যাগগুলো তোলা হলে হচ্ছে আমরা বাসের ভিতরে ঢুকে যাব। এই যে দেখুন, আমরা বাসের উপর ভিতরে ঢুকতেছি। গাইস, আমরা হচ্ছে ফাইনালি চলে আসলাম যশোরে। আর ওইখানে হচ্ছে আমরা ভিডিও করতে পারি নাই বাসের মধ্যে। আমরা হচ্ছে কুমিল্লা থেকে বাসের মধ্যে উঠছি 11টা বাজে। অতিরিক্ত গরম গাইস, অতিরিক্ত গরম। যে পরিমাণে ঠান্ডা, দেখুন কি পরিমাণের কুয়াশা। আমরা হচ্ছে ওইখানে এগুলো ঠান্ডা বলে না তো, এগুলো গরম গরম বলতাছে, হট হট। আমরা হচ্ছে দাঁড়াও, আমরা হচ্ছে ওইখানে 11টা বাজে গাড়ির মধ্যে উঠছিলাম। আর যশোরে হচ্ছে 5টা বাজে নামছি। আর বাসের মধ্যে 5:30 5:30টার সময় নামছি আর কি। তো বাসের মধ্যে ভিডিও করতে পারি নাই, সবাই হচ্ছে ঘুমাচ্ছিল, যার কারণে আমি আর ভিডিও অন করি নাই। প্রথমে একটু শুট নিয়েছিলাম বাসের মধ্যে, আর রাস্তার মধ্যে হচ্ছে ভিডিও করছি এতটুকুই। আর এখন আছি আমরা হচ্ছে যশোরে, বললামই তো। আর এখানে হচ্ছে ভৈরব নদী আছে, ওই নদীতে যাব আমরা এখন। আর ওই নদীতে নাকি ময়লা টলা আছে, আল্লাহ জানে, সুন্দর না কিরকম। সমস্যা নাই, আমাদের বড় ভাই তানভীরকে ওই নদীতে গোসল করানোর চেষ্টা করবে, বুঝছেন? এটা দেখার জন্য গাইস, আমি সাঁতার পারি না গাইস। সাঁতার না পারলে তোমরা আমি শিখাবো, সমস্যা নাই গাইস। আরেকটা কথা বলি নাই, আমরা হচ্ছে তানভীরের খালামনির বাসায় আসছি। তানভীরের খালাতো ভাই হচ্ছে নিচে গেছে, সে হচ্ছে আসলে আমরা হচ্ছে ভৈরব নদীর ওইদিকে যাব। ওনার শরীরে অতিরিক্ত এনার্জি, যা কারণ জামা ছাড়া উনি চলাফেরা করতেছে। হাউ ইম্পসিবল গাইস। এখনই আসবে উনি। তো আমরা হচ্ছে এই বাসাটার মধ্যে আছি। ওইদিকে হচ্ছে এই রুমটার ভিতরে আসলাম আমরা। নিচে হচ্ছে বেশি মানুষ, যার কারণে আমরা হচ্ছে উপরে এসে পড়ছি। তো আমরা তানভীরের ভাই আসলে, তানভীরের জন্য তো ব্যবস্থাটা করা আছে, এটা দেখো। নো নো, এগুলা গাইস, তানভীরে হচ্ছে আমাদের সাথে থাকছিল না। তানভীরে না, ওইটা না বলা যাক। তানভীর হচ্ছে এদিকে আসছিল, এই যে দেখেন মশারিটা না, এটার ভিতরে রাখছিল। বুয়া এইভাবে রাখছিলাম তাকে। ও আচ্ছা আচ্ছা, আমি দিতে যাই। আচ্ছা, এটার এই যে এবার দেখতে পাচ্ছেন এটার ভিতরে এইভাবে আসছিল। গাইস জাস্ট ফ্লোট গাইস। তুমি গাইস, আমরা হচ্ছে তানভীরের ভাই আসলে হচ্ছে ভৈরব নদীর ওইদিকে যাব, গিয়ে হচ্ছে ভৈরব নদী দেখবো। আমি হচ্ছে ঢাকার থেকে মানে এয়ারপোর্ট থেকে যাওয়ার সময় হচ্ছে আমাদের বাড়িতে যাওয়ার সময় হচ্ছে এই ভৈরব নদী দেখা যেত, ব্রিজের উপর দিয়ে যাইতাম। আর এখন হচ্ছে সরাসরি দেখতে পারবো হাইটা। আরেকটা জিনিস দেখাই গাইস, এই যে দেখুন আমের মুকুল আইসা পড়ছে। 2025 সালের আম গাইস, এই দেখো, এ দেখে তো ভালো করে। এই যে গ্রানটা শুকায় দাও গাইস, দেখো। শুনতে পারবো না, স্মেল শোনা যাবো না, সরি শোনা যাবো না, শুনতে যাবো না। প্রকৃত জিনিস আছে না থাকে, এটা ভিডিও দিয়ে না হবে। আর এদিকের ওয়েদারটা খুব সুন্দর একটা ওয়েদার, দেখুন ঠান্ডা ঠান্ডা। সকাল সকাল চলে আসলাম। ওইদিকে কি ওই কাক চলে গেছে। তো যাই হোক, এখন হচ্ছে তানভীরের ভাই আসবে, আসলে হচ্ছে আমরা ভৈরব নদীর ওইদিকে যাবো। লেটস গো গাইস। গাইস, আমরা হচ্ছে ভৈরব নদীর পাশে আছি। এই নদীটা হচ্ছে শান্ত ভাইদের বাসার সাথে, একবারের সাথে। শান্ত ভাইদের বাসা হচ্ছে এই পাশে, আর নদী হচ্ছে ওই পিছন সাইডে আর কি। আর এইদিকে হচ্ছে বিভিন্ন শাকসবজি করে রাখছে। আর এদিক দিয়ে দেখুন পেঁপে আছে। আর মজা চলে আসছে গাইস, এখন আমরা এই কলাগুলো এখন অনেক সুন্দর। গাইস, আমরা মিশনের বাইরে গেছি। আমরা আইসে দেখে এদিকে একটা মিশন আছে, তো এই মিশনটা কমপ্লিট করবো। এই যে দেখুন, আজকে রোদ উঠলে হচ্ছে তানভীরের আমরা কলার ভর্তা বানাবো। আন্টি দেখুন, আমি কিছু করতেছি না, আমি কিন্তু দাঁড়াই আছি, তানভীর সব কিছু করতেছে।
আর এগুলো হচ্ছে গাইস গাইস আপনাদেরকে ভৈরব নদীটা দেখাই, শুধু কচুরিপানা। বাজি নদী বাজি। এই যে দেখুন কচুরিপানা, আর কুয়াশার জন্য এত একটা দেখা যাবে না ভালো করে, তাও দেখাচ্ছি আপনাদেরকে। আমরা হচ্ছে ব্রিজের ওইদিকে গেলে হচ্ছে একটু ভালো জায়গা পাবো, আর এদিকে তেমন একটা বোঝা যায় না এটা যে নদী। এই যে দেখুন কুয়াশা, আর এই কচুরিপানাগুলো হচ্ছে এই নদীটা এপার থেকে ওই পার মনে হয়, বেশি একটা দেখা যাচ্ছে না কুয়াশার জন্য। আর এইদিকে হচ্ছে কলা বাগান আর কি। গাইসটারে কই আমরা একটা প্র্যাঙ্ক করতে পারি যে কোনো কারোর সাথে। গাইস মজা নাকি একটা প্র্যাঙ্ক করবে সম্ভবত তানবীরের সাথে নাকি? হ্যাঁ তানভীরের সাথে এটা পরে, এটা এখন আমরা বলবো না। গাইস এগুলা কি ফুল যে বলতে পারি না, এটার নাম যে এই কি? নামটা মনে ছিল, ভুলে গেছি তো। গাইস নামটা আমরা মনে ছিল কিন্তু ভুলে গেছি। আমরা হচ্ছে কলা বাগানের ভিতরে ঢুকি। এই যে দেখুন কলা বাগান না তো ভাই, মিনি বাগান। মিনি বাগান একটা হইলেছে, মিনি সাজেক হইতে পারে, মিনি বাগান হইতে পারে নাকি লিগা। এদিকে দেখুন কলা, লোক দেখাও ওইদিকে যে মিশন চলতেছে। গাইস এদিকে হচ্ছে লেবু টেবু গাছ আছে, আর ওইদিকে হচ্ছে মিশন চালাইতেছে ওরা। আর এদিকে হচ্ছে লিবু আছে, লিবু 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 তো আমি দেখতেছি না কই আছি, কই? আরে সিরন সিরন, আচ্ছা দেখি 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 একটু দেখাই। গাইস কিন্তু এলাচি লেবু নি বলে। গাইস কি লেবু জানি না, কিন্তু এলাচি লেবু এলাচি লেবু গ্রাম আছে, সেরা গ্রাম। গাইস আমার নাকি দিয়ে পানি পড়তেছে। আর এই ক্ষেতের মধ্যে মনে হয় সার দিয়ে রাখছে, কোনো কিছু রোপণ করব। আর ওইদিকে দেখুন সরিষাও আছে, ওই যে সরিষাগুলা। মানুষের প্রিয় খাবার আছে। আর এদিকে হচ্ছে এটা রাংডা সব কিছু আছে। লাল শাক আছে, এগুলো হচ্ছে আছে মূলা শাক। লাল শাক না গ্রিন শাক, এগুলো হচ্ছে গ্রিন শাক, লাল শাক না। আর এদিকে হচ্ছে সরিষা। তারা হচ্ছে এদিকে চলে আসছে কি ভাই, মিশন কমপ্লিট হয়েছে? আরে না পারা যাচ্ছে না গাইস। পারা যাচ্ছে না গাইস আমরা এটা ট্রাই করে ছাড়বো, এটাকে আমরা পেরে ছাড়বো কলা করে। তুমি এত বড় লম্বা হয়ে লাভ নাই তো। এছাড়া লম্বা বয়সেরও পারছে না। নীরব যেখানে আছে কলা সেখান থেকে নিয়ে আসবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা যাওয়ার সময় হচ্ছে ওই দিক থেকে নিয়ে যাবো, দেখাবো। আর ভৈরব নদী তো আপনাদেরকে দেখালাম, কুয়াশার জন্য এত একটা দেখা যাচ্ছে না, তাও দেখাচ্ছি আবারও। এই যে দেখুন এটাই হচ্ছে ভৈরব নদী, তাদের বাড়ির পাশে একবারে পাশে হচ্ছে এই নদীটা। আর ওই পাশে কিভাবে গেল? হ্যাঁ দেখি দেখি এটা তো জাল। তুমি যাও তুমি যাও। গাইস আমি যাই। এই দেখো আবার এই পেন সিরিজ এই শিলে ছুটে গেছে। আস্তে আস্তে এই গাইস পোলাটা হচ্ছে সবকিছু নষ্ট করে। গাইস আরেকটা কলা এটা ভালো না, এটা ভালো না, এটা ভালো না। এই যে দেখুন আবার মাছ চলে আসতেছে এদিক দিয়ে হচ্ছে একটা নেট আছে, যার কারণে আসতে অসুবিধা হচ্ছে আমাদের। গাইস এইটা তো গাইস একটা আইডিয়া, যদি নিচে না করতাম এটা তাহলে কি আর আসতে পারতো গাইস? অবশ্যই আসতে পারতাম। আমাদের ব্যান ঠিক আছে, তোমার এদিকে মনে হয় পেয়ারা বাগান আছে, মানে এদিকে সবকিছুর বাগান। আমের ফুলটা দেখা। আর এটা আমের ফুল না গাইস, এটা আমরা ছোটবেলা কবি ফুল বলতাম, কিন্তু এদিক দিয়ে কি বলে ভাই জানেন না? গাইস আমি সত্যি এটা আমের ফুল মনে করছিলাম। গাইস এটা আমের ফুল না, আমরা ছোটবেলা খেলছি এটা দিয়ে, কবি ফুল বলতাম আমরা আর কি আমাদের গ্রামের ভাষায়। আর এদিকে হচ্ছে পেয়ারা গাছ আছে, পেয়ারা গাছে পেয়ারা আছে কিনা ওটা তো বলতে পারি না। জুতা পরে এলাম এত দামি দিয়ে কিনলাম, কিন্তু জুতাগুলা নষ্ট হয়ে যাচ্ছে গাছের মধ্যে, মানে কি গাছ যে বলে এগুলো রে, ছোট ছোট গাছের মধ্যে হচ্ছে কুয়াশা পড়ে রয়েছে, যার কারণে হচ্ছে জুতার মধ্যে পানি লাগতেছে বারবার। আর এদিকে হচ্ছে তারা সিরিয়াল ধরে দাঁড়িয়ে রয়েছে, কি লেগে আমি নিজেও বলতে পারি না। কি উপরে উঠবে? আমরা আইডিয়া করছি কি ওই কলা পাড়া যায়। ও আইডিয়া করছে কিভাবে কলা পারা যায়। তুই গাছ উঠতে যা, কলা পারতে পারবি? আমি চিন্তা করছি এই কলা গাছটাকে দিয়ে ফেলি। আরে কলা না এটা বেশি হয়ে যায়। জি এদিক দিয়ে চলে যাবো, ঠিক আছে। আচ্ছা পেয়ারা গাছে কি পেয়ারা নাই? ওই যে দেখুন গাছ পেয়ারা বাগানটা, এটা যেখানে মদ যাবে সেখান থেকে। আর কি পরিমাণ মশা বন বন করে। 500 ডিগ্রির ঝাটকা লেগেছে আমার। বাবা ভাইয়া আমরা কি কলার স্টোরি পারবো না? সরি আরে চলো আমরা এদিক দিয়ে লেবু আছে তার সামনে ভাই, লেবুর পিনি খাবো আমরা। কোথা থেকে লেবু পেয়েছি? আচ্ছা আমরা যাই, দেখি আমরা পারি কিনা। আপনাদেরকে তো ভৈরব নদী দেখালামই, এটা তো বোঝা যায় না কুয়াশার জন্য। আমরা হচ্ছে যদি ব্রিজের মধ্যে যাই তাহলে হচ্ছে ওই দিক থেকে দেখাবো আপনাদেরকে ভৈরব ব্রিজ।
আর এদিকে দেখুন কত সুন্দর সুন্দর শাক সবজি। এই যে গ্রামে এগুলো থাকবে স্বাভাবিক, এটা কোনো অস্বাভাবিকের কিছু নাই। এগুলো হচ্ছে গ্রাম না গাইস, এটা গ্রাম না, এটা শহর। যশোর মনিহার, এটা বক্সার প্রাইমারি স্কুল এখানে। ও হ্যাঁ হ্যাঁ এটা কি পাশার বক্সার? হ্যাঁ হ্যাঁ পাশাপাশি মানুষ এরকম ভাববে যে পাশাপাশি। আমরা হচ্ছে বাড়ির মধ্যে চলে আসছি আর কি। এই যে মুসাটি দেখা যাবো। এই যে বাসা, এটা এদিক দিয়ে যাচ্ছি। আর এখানে প্রচুর পরিমাণের মশা, কিন্তু আমরা কলার মিশন কমপ্লিট করতে পারলাম না। যে দুইজনের পাঠিয়েছি এরা পারতে পারছে না। কুঞ্চি পাতা ঢুকতেছি। ভিডিও এখানে অফ করে দেখাবো অন্য কোনো জায়গার মধ্যে। গাইস দেখুন আমাদের নীরব ব্লগার ভাই, আমি ওনার একজন বড় ফ্যান। প্রথম জুতা কিনলে যাওয়া আর কি। এই দেখেন, যেত বড় দামি জুতোই হোক না কেন, পায়ের জুতা পায়ের নিচে থাকে। হ্যাঁ সুন্দর করে করো। আমার জুতাটি একটু পরিষ্কার করতে হবে নীরব। দোকান খুলে বসছি। সমস্যা নেই, দোকান খুললে তো আরো ভালো হবে। আমরা সকালে নাস্তা করতেছি, কালো কালার রুটি আর আলু ভাজি। কাসিম সে ময়লাটা খেয়েছে? মোয়াজ আর তানবীর এদিকে। মামা তোমার নাম কি বলো তো? বলো বলো নাম বলো। নাম বলো। নাম কি বলো? এটাই সেই তাসিন। যে সকালে জুতাসিন কি বলো? কুয়াশার ভিতরে তাত ফিল নিয়েছে। তাসিন। আমরা হচ্ছে রুটি দিয়ে আলু ভাজি দিয়ে নাস্তা করতেছি, সকালের নাস্তা। আর এই ভাই হচ্ছে বানাইতে বানাইতে খাইয়া ফেলছে। ইঞ্জিন করা কিন্তু এই শান্ত ভাই কিন্তু ইঞ্জিন একটু চালু আছে, চালু নতুন পাল্টাইছে, মোবিলটা পাল্টাইছে এই কারণে। মোবিলটা মনে হয় বেশি দামি নাকি? ইঞ্জিন অফ হাই পাওয়ারে সে কেউ সামলাতে পারবে না। আপনাদের সাথে দেখা হবে ছাদে গিয়ে। গ্যাস চলে আসছি ছাদের উপরে। তো আজকের ব্লগ ছিল এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।